নমস্কার বন্ধুরা, ঝিলিক মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন, আজ যাচ্ছি আমরা আমতায় মা মেলাইচণ্ডী মন্দিরে। এইটা হচ্ছে হাওড়া জেলায় আমতায় মা মেলাইচণ্ডীর মন্দির। 51 পীঠের মধ্যে এইটা একটি পীঠ, সতীপীঠ। মা সতী যখন এক একটা খণ্ড যখন এক এক জায়গায় পড়েছে, তারই মধ্যে একটা খণ্ড আমাদের হাওড়া জেলায় আমতায় মায়ের হাঁটুর যে মালাই চাকতি সেটা এসে পড়েছিল। সেই নামেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, মা মেলাইচণ্ডী। আমরা বাইকে করে এসেছি হাই রোড ধরে। আমাদের যেতে সময় লেগেছে পুরো 1 ঘন্টা। পরিবেশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের যেহেতু বাগনান থেকে এসেছি আমতাতে, আমাদের বাইকে লেগেছে 1 ঘন্টা। বাগনান থেকে বাসে করে আমতা পর্যন্ত স্ট্যান্ডে ওখানে যাই। যেহেতু আমি কোনোদিন বাসে যাইনি, টাইমটা ঠিক জানি না, আমি বাইকে এসেছি, আমাদের 1 ঘন্টা টাইম লেগেছে। আমরা চলে আসলাম মা মেলাইচণ্ডী মন্দির। আমি এখানে এই প্রথম এলাম। চারিদিকটাই দেখাচ্ছি, খুবই সুন্দর। আস্তে আস্তে আমি মন্দিরে প্রবেশ করছি। আমার বর, আমার মেয়ে একটু এগিয়ে গেছে, আমি ভিডিও করছি এক ধার থেকে। সাইডে একটা মন্দির রয়েছে দুর্গেশ্বর। এখানে কল আছে সুন্দর, এখানে খাবার জল। তোমার পুজো টুজো দেওয়ার পর এখান থেকে সবাই টিফিন করে, সেজন্য একটা কলের ব্যবস্থায় করা রয়েছে এখানে মায়ের মন্দির। আমরা যে সময়টা এসেছি তখন কোনো পুজোর ব্যাপার নাই, যেহেতু বিশ্বকর্মার পুজোর আগের দিনকে এসেছি। এবার তখন কোনো পুজো হয়নি, এই জন্য মায়ের গেটটা দেওয়া রয়েছে। আমি একটু দূর থেকেই ছবিটা তুলেছি। খুব সুন্দর, খুব সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর মন্দিরটা। তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণর মন্দির। এখানে মা খুব জাগ্রত। আর তোমার হচ্ছে এখানে যা মানত করে সব মনস্কামনা পূর্ণ হয়। অনেক দূর দূরান্ত থেকে এখানে সব পুজো দিতে আসে। আমি এখানে এসে আমি একটা ঠাকুমা দাদুর কাছে বসে 15-20 মিনিট আমি গল্প শুনলাম, এই মায়েরই গল্প, যে মা এত জাগ্রত যে এখানে সব সময় মাকে গয়না পরানো থাকে। এবার প্রচুর গয়না, যে যখন মানত করে সে তার মানত যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায়, সে সেইটা দিয়ে পুজো দিয়ে যায়। এবার মাকে এখানে গয়না পরানো হয়ে থাকতো। একটা সময় নাকি 5-6 জন মিলে চুরি করতে এসেছিল। মা তাদের দিকে অন্ধ বা প্রতিবন্ধী করে মন্দিরে রেখে দিয়েছিল। এবার সকালবেলা যে মন্দির ধোয়া বা পরিষ্কার করে, বাসহরি বলে তাকে, সে এসে দেখে না 6 জন মিলে মন্দিরের ভেতরে অন্ধ হয়ে বসে আছে, তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না। মা তাদের কঠিন শাস্তি দিয়েছে। বিশ্বকর্মার পুজো যেহেতু আগের দিনে গেছি, নতুন বাইক যারা কিনেছে তারা পুজো করতে এসে ঠাকুর মশাই যে পুজো করছে তারও একটু আমি ভিডিও করলাম। আমার বর পুজো দিল, দিয়ে এই বাতি ধূপ নিয়ে আমার মেয়ে ঠাকুরকে দর্শন করছে।
দেখে মনে হবে যে আমি আবার যাই। তবে হ্যাঁ, সময় পেলে আমি আবার যাব মায়ের কাছে। অনেক দিন থেকেই যাব করছি, 4-5 বছর ধরে, কিন্তু মা টানায়নি, হয়তো যাওয়া হয়নি। হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো যে আমরা মালাই চণ্ডীর বাড়ি যাব। সবাই কত দূর দূরান্ত থেকে আসছে, আমরা সামনে থেকে যেতে পারি না। যাই হোক, মা টানিয়েছে বলে আমরা চলে এসেছি। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা 3 জন একসঙ্গে গেছি। যে ঠাকুমা দাদুর কাছে গল্প শুনছিলাম, আর একটু বেশি যদি আমি সময় করে থাকতাম এই মায়ের আরও গল্প শুনতে পারতাম। যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে বলে আমরা বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করছিলাম। আমাদের দিকে আবার বলেছে যেতে। এখানে তোমার হচ্ছে দুর্গা পুজো হয় নাকি, খুব জাঁকে। আমার দিকে বললো সপ্তমীর দিনে এখানে ভোগ খাওয়ানো হয়, তোমরা চলে আসবে। কিন্তু না, আমরা তো পুজোয় থাকি না, ওই জন্য আসতে পারবো না বলে এলাম। দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে। মন্দিরের সামনে এখানে ফুল বিক্রি করছে, এখানে ফুল কিনে সবাই পুজো দেয়। সাইডে অনেক দোকান। মায়ের মন্দিরে এটা বাইরে। এই যে পুকুরটা প্রচুর বড় পুকুর, এটা হচ্ছে মায়ের নাকি প্রতিষ্ঠিত পুকুর। এখানে জল নিয়ে মায়ের পুজো হয়। এবার আমরা চলে আসলাম, সামনে একটা কফি শপ ছিল, ওখানে এসে একটু চা খেলাম। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই নিজের খেয়াল নিজেরা রাখবেন। সবাইকে টাটা।